আগামীকাল 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। সাড়ম্বরে গোটা দেশ জুড়ে পালন করা হবে দেশের স্বাধীনতা দিবস। কলকাতার ঢিলছোড়া দূরত্বে দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামের কোদালিয়ায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এই বাড়ির সঙ্গে সুভাষচন্দ্র বসুর নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি একাধিকবার এই বাড়িতে এসেছেন। ইংরেজদের নজর এড়িয়ে এই বাড়ির পুকুর পাড়ে ও বাগান বাড়িতে বসে গুপ্ত সমিতির সভাও করেছেন। কোদালিয়ায় রয়েছে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। নেতাজির বাবা জানকীনাথ বসু এই বাড়ি তৈরি করেছিলেন। আগে বাড়িটি সংস্কারের অভাবে ধুঁকছিল, তবে রাজ্যের বর্তমান সরকার বাড়িটির আমূল সংস্কার ঘটিয়েছে। ঢেলে সাজানো হয়েছে বাড়িটিকে, তবে আগের আদল রয়েছে অক্ষুণ্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়িটিকে হেরিটেজ হিসাবে ঘোষণা করেছিলেন। তারপর থেকেই হেরিটেজ কমিশন ও পূর্ত দপ্তর বাড়িটির সংস্কারে হাত লাগায়। নেতাজি অবশ্য একটানা বেশি দিন এই বাড়িতে থাকেননি, তবে মাঝে মধ্যেই তিনি এখানে আসতেন এবং খুব কাছের কয়েকজন মানুষের সঙ্গে দেখাও করতেন। রাজ্য সরকারের উদ্যোগে কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির আমূল সংস্কার করা হয়েছে। এখানেই গড়ে তোলা হয়েছে নেতাজির স্মৃতি বিজড়িত সংগ্রহশালা। সেই সংগ্রহশালায় নেতাজির ব্যবহৃত নানা জিনিস সংরক্ষিত রয়েছে। নেতাজি এখানে এলে যে যে জিনিসগুলি ব্যবহার করতেন সেগুলি যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে এই বাড়িতেই। এছাড়াও তার বাবা মায়ের ব্যবহৃত নানা সামগ্রীও সংরক্ষিত রয়েছে। চাইলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নিদর্শনগুলি নিজের চোখে একবার দেখে আসতেই পারেন। দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেজে উঠছে নেতাজির পৈতৃক ভিটে। হ্যাঁ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী 2013 সালেই কিন্তু এটা হেরিটেজ ঘোষণা করেছিলেন এবং তারপরে এই বিল্ডিংটার রিনোভেশন ওয়ার্ক যেটা ছিল সেটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গিয়েছিল বিল্ডিং পার্টটা, এবং তারপরে মাঝখানে প্রায় 1-1.5 বছর ওদের একটু শরিকদের মধ্যে যে কথাবার্তার জন্য বাকি ছিল, তারপর থেকে সেটা কমপ্লিট হয়ে গিয়েছিল। এখনও অ্যাক্সেসরি পার্টের কাজ বাকি আছে। ঠাকুর দালান, পুকুর সংলগ্ন এরিয়া, এই জায়গাগুলো কাজ হবে। এবং রিসেন্টলি আমি শুনেছি যে একটা টাকা জেলা থেকে বরাদ্দ হয়েছে, কিন্তু সেটার কাজ এখনও শুরু হয়নি। সেটা খুব সম্ভবত দুর্গাপুজোর পরে শুরু হবে। না, নেতাজির বাড়ির কাজটা তো পিডব্লিউডিকে দিয়ে করানো হয়েছে। তার সঙ্গে এবারে ঠাকুর দালানের কাজটাও রিপেয়ার রিনোভেশন করা হবে, এবং সঙ্গে যে ওদের প্রবেশ পথ, যেখানে একটা গেট ছিল হরনাথ লজ বলে, সেটাও কিন্তু ওটা এর সঙ্গেই আছে। এবং তারপরে যেটা আছে সামনে যে পুকুর আছে, পুকুর এবং তার সংলগ্ন বাগান, সেইটা পাথর এবং পুকুরটার বিউটিফিকেশন করা হবে। স্বাধীনতা দিবস মানে আমরা নেতাজির 23 তারিখ এবং 26 তারিখ যেভাবে আমরা পালন করি সেটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়। 15th আগস্ট জেনারেলি আমরা যেটা করি সেটা হচ্ছে এই আজ থেকেই আমরা নেতাজির বাড়ি এবং তার সংলগ্ন যে নেতাজির মূর্তি, লাইব্রেরি যেগুলো আছে সেগুলো সমস্ত ওই আলো দিয়ে সাজানো হয়, জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এবং তারপরে আমরা নেতাজির পৈতৃক বাড়িতে গিয়েও সেটা ফ্ল্যাগ উত্তোলন করি, এবং সেই দিন জনসাধারণের জন্য বাড়িটা খুলে দেওয়া হয়।